মধ্যবিত্ত পরিবারে জন্মেছি, তাই ছোট থেকে শিখেছি স্বপ্ন দেখো, কিন্তু বাস্তবের মাটিতে পা রেখে। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। অনেকেই আসলে নববর্ষের প্রস্তুতি সম্বন্ধে বা নববর্ষের ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু আমি একটু ব্যস্ততার জন্য করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার অনেক আগের ভিডিও, নববর্ষের আগের, যেখানে আমি হোস্টেল থেকে বাবার জন্য শার্ট আর ওনাদের প্রণামী আমি পাঠিয়েছিলাম। যেহেতু আমি নববর্ষে গ্রামের বাড়িতে যাচ্ছি না, সেজন্যই আমি বাবার শার্টে করে প্রণামী পাঠিয়েছিলাম, আর মায়ের প্রণামীটা আমি সরাসরি পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে মা যেসব জিনিসপত্রগুলো বাসের সুপারভাইজারকে দিয়ে পাঠিয়েছিল, সে সমস্ত জিনিস আমি একে একে খুলে খুলে দেখছিলাম। আর দেখুন, মা আমার জন্য কাগজে মুড়িয়ে কী সব পাঠিয়েছে। যদিও জিনিসের পরিমাণগুলো অল্প অল্প করে ছিল, তবে ভালোবাসা ছিল অনেকটা। আমাদের মধ্যবিত্ত পরিবারের জীবনটা এমন, যদিও অভাব অনটনে বড় হতে হয়, কিন্তু ভালোবাসা আন্তরিকতা অনেকটা জুড়ে থাকে। এখন যেটা ভিডিও দেখছেন, এটা হচ্ছে নববর্ষের কয়েকদিন আগের ভিডিও, যখন আমি মা বাবার জন্য কাপড় চোপড় রেডি করছিলাম আর বাড়ি থেকে জিনিসপত্র পাঠিয়েছিল। অনেক দিন পর্যন্ত ভিডিও না দেওয়াতেই কয়েকদিনের ভিডিও জমা পড়ে গেছে, তাই কয়েকটা ভিডিও আমি একসাথে জয়েন করে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেক মাসে আমাকে দেওয়া বাজেটের টাকা থেকে আমি অল্প অল্প পরিমাণ টাকা জমিয়ে রাখি, যাতে দিন শেষে বা মাস শেষে নিজের শখ আহ্লাদকেও একটু সময় দিতে বা একটু প্রাধান্য দিতে পারি। মধ্যবিত্ত পরিবারে জন্মেছি বলে আমি আমার শখ আহ্লাদকে কখনোই বিসর্জন দিই না। ওয়াইটিতে আমার এমন কিছু সাবস্ক্রাইবার রয়েছেন যারা কখনো লাইক করে না, কখনো কমেন্ট করে না, তবে আমার আশপাশ থেকে আমাকে টিচ করে কথা বলে যে আমি মধ্যবিত্ত পরিবার, তবে নিজেকে অনেকটা কিছু বলে ভাবি। তাই তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আমি যে মধ্যবিত্ত পরিবার এটা আমার বলতে কখনোই লজ্জাবোধ হয় না। হ্যাঁ, আমি মধ্যবিত্ত পরিবার। আমি অনেক বিরাট কোনো স্বপ্ন দেখি না, তবে স্বপ্ন যা দেখি তা আমি হিসেব করে দেখি। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে অল্পতে খুশি থাকা, অভাবকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করে নেওয়া। আর মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা চাঁদের দেশে গিয়ে জায়গা কেনার মতো স্বপ্ন দেখে না ঠিকই, তবে তাদের একটাই চাওয়া পাওয়া থাকে, সেটা হচ্ছে বাসায় ফেরা, বাবার মুখে একটু শান্তি, মায়ের কপালে চিন্তার ভাঁজ যেন না থাকুক, আর ভাই বোনগুলো যেন একসাথে হেসে খেলে দিন কাটাতে পারে। মধ্যবিত্ত পরিবার মানেই হচ্ছে লড়াই, ত্যাগ, আর হাজারো না পাওয়ার মাঝেও সুখ শান্তি খুঁজে পাওয়া। হ্যাঁ, আমার আসলে বলতে তেমন একটা লজ্জাবোধ হয় না যে আমরা ধনী নই, আমার পরিবার ধনী নয়, কিন্তু আমরা ভালোবাসতে জানি, ত্যাগ করতে জানি, আর নিজেদের হাসিতে অন্যদের বাঁচিয়ে রাখতে জানি। আমার এই ভিডিওটি পয়লা বৈশাখের বেশ কয়েকদিন আগের ভিডিও, যখন আমি আমার বাবার জন্য শার্ট আর জিনিসপত্র বাড়িতে পাঠিয়েছিলাম। বাড়িতে পাঠানোর পরের দিন আমি আমার ফ্রেন্ড সার্কেল আর আমার কিছু ফ্যামিলি মেম্বার্স নিয়ে ঘুরতে গিয়েছিলাম। আর আপনারা অনুমান করুন যে আমরা কোন জায়গায় গিয়েছিলাম। একদিন থেকেছি, ঘন্টাখানেক সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলা হোস্টেলে চলে এসেছি। আজকের ভয়েস ওভারটা একটু অন্যভাবে দিয়েছি, না বাড়তেই দিয়েছি, বিশ্বাস করুন। তবে একটাই কথা বলবো, যারা আমার মডার্ন বান্ধবীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে, যে দেখুন, আমি আমার পজিশনে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট, আর আমি গর্বিত, আমি মধ্যবিত্ত।